একা ফিল করছিলাম যে কোথাও না আমি হাসছিলাম, বাট ভেতর থেকে না ওই হাসিটা, ওই খুশিটা না, আই ওয়াজ নট এবল টু ডু ইট। ও আলে, ও বাবা, ও বাবা, ও বাবা, দোল দোল দুলুনি। বড় না হবদি তো বড় দাদার কাছে যেতে পারবে না সোনা, ও সোনা, ও সোনা। This is how I can feel Bapi. This is how I can feel that he is behind me or just in front of me always, and that's how I feel him. হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই গাইস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি আর কোনো দুঃখ মনে নিয়ে শেয়ার করব না। তোমরা হয়তো সবাই জানো, এই নিউজটা হয়তো প্রত্যেকেই শুনেছো যে 26শে অগস্ট মাই ফাদার লেফট মি, হি এক্সপায়ার্ড। অ্যান্ড কি হয়েছিল কি না হয়েছিল ওই নিয়ে আমি এই ভিডিওতে আর কথা বলতে চাই না, কারণ যতবার ওটা মনে করব ততবার আমার কষ্ট হবে। এটা এমন একটা কষ্ট মানুষ কোনোদিনই ভোলাতে পারে না। অ্যান্ড তোমরা যদি জানতে চাও ডিটেলসে, আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওটা আমার হিন্দি চ্যানেলে আছে, তো ওই চ্যানেলে দেখতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে যতই উনি আমার কাজগুলো হয়তো লাইভলি এরকম দেখতে পাচ্ছেন না, বাট যখন আমি কাজগুলো করছি, ভিডিওগুলো করছি, আমি জানি আমি ওনাকে মনে রেখেই করছি, কারণ না করলে উনি কষ্ট পাবেন। তোমরা হয়তো একটু কুই কুই জিনিস শুনতে পেয়েছো। দেখো, এই দেখছো, এটা কে রেটা? ও জিনিও আছে, জিনি কোথাও যায়নি, জিনি ওই রুমে আছে। আর এখন যেহেতু অনেকটাই ছোট, তার জন্য আমি জিনি অতটা ক্লোজে রাখছি না। যিনি আসে ওকে শুকে এরম করে তাকিয়ে খুব ভালো মতো অবজার্ভ করে চলে যায়। আমরা জাস্ট কাজগুলোকে হাসি মনে, ভালো মনে বাবাকে চিন্তা করে করার চেষ্টা করছি। তো অনেক কিছুই হয়তো ডিফারেন্ট হবে এই ব্লগে। একটা প্রি রেকর্ডেড ব্লগ আছে যেটা খুব শিগগিরই আসবে, সেটাতে তোমরা পাবে। বেশি দেরি না করে চলো দিনটা শুরু করা যাক। আর আমি তোমাদের সাথে দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমার গ্রিন টিটাকে নিয়ে এসে। দেখতে থাকো ব্লগটাকে। তো গাইস, তোমরা দেখেই নিয়েছো যে গ্রিন টিটা তো অলমোস্ট তৈরি হয়ে গেছে, বাট আমি সবার আগে লাঞ্চে যেটা বানাবো ওটার প্রিপারেশনটা করে রাখবো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্টাফড কাঁকরোলের পুর দেওয়া রেসিপিটা তোমরা আমাকে অনেকে বলেছিলে শেয়ার করতে। এটা আমার মায়ের রেসিপিতে তোমাদেরকে দেখাবো। এটা বেস্ট হলো গাইস, এটা হচ্ছে নো অনিয়ন নো গার্লিক রেসিপি, যেটা তোমরা অনেকে রিকোয়েস্ট করে থাকো। তো সেরকম একটা টেস্টি নো অনিয়ন নো গার্লিক ইজি রেসিপি জানতে চাইলে দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান। তো কাঁকরোলের রেসিপিটা বানানোর জন্য সবার আগে কাঁকরোলগুলোকে আমরা ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাইরের অংশটাকে স্ক্রেপ করছি, তারপর দুটো সাইড কেটে কাঁকরোলটাকে 2 পিসে ডিভাইড করব। নেক্সট স্টেপ হচ্ছে কাঁকরোলটাকে আমরা 2/4 বয়েল করব, কমপ্লিট ফুল বয়েল না, 2/4 বয়েল। তো সেটার জন্য গাইস আমি জল আর কাঁকরোল একসাথে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর যখন কাঁকরোলটা বয়েল হয়ে যাবে, ওটা নিচের দিকে আর ওপরে আর ভেসে থাকবে না, নিচের দিকে ওটা অনেকটাই ডুবতে থাকবে। দেখলে তোমরা বুঝতে পারবে যে কাঁকরোলগুলো বয়েল হয়ে এসছে। তো ইন দ্য মিন টাইম আমরা বানিয়ে নেব স্টাফিংটা খুব ইজি। দুটো ইনগ্রিডিয়েন্ট চাই মোস্টলি, পোস্ত আর সর্ষে। 3 চামচ পোস্ত আছে আর 2 চামচ সর্ষে। পোস্তটা বেশি, সর্ষেটা কম, নয়তো তিতকুটে আর ঝাঁঝ হয়ে যাবে। আর ঝালের জন্য নেব 3-4টে কাঁচা লঙ্কা না দিলে কিন্তু ফ্লেভারটা আসবে না, ঝাল কম খেলে কাঁচা লঙ্কাটা কম দেবে। এবার এটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অল্প নুনও অ্যাড করেছি বাই দ্য ওয়ে। কেটেলটা নতুন, কেটেলটা ভেঙে গেছে, তার জন্য এই কেটেলটা নেওয়া। তোমরা তো দেখতে পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডে ইভেন একটা এখানে কার্টেন টানিয়েছি। আগে একটা রেড কালারের ডিভাইডার ছিল, ওটাকে সরিয়ে দিয়েছি। এবার আসি ওর কথায়, তোমাদেরকে চলো সবার আগে এবার দেখা করাই ওর সাথে, নতুন মেম্বারের সাথে। আমি সত্যিকারে বলতে গেলে জানো তো, বাপি চলে যাওয়ার পর থেকে আমি খুব রিয়েলিস্টিক্যালি কথাটা বলছি, বাপের সাথে আমি প্রচণ্ড ইনভলভ ছিলাম। তো একা ফিল করছিলাম যে কোথাও না আমি হাসছিলাম, বাট ভেতর থেকে না ওই হাসিটা, ওই খুশিটা না, আই ওয়াজ নট এবল টু ডু ইট। ডাউন ফিল করেও নিজেকে এক্সপ্রেস করতে পারতাম না, বিকজ আমার মনে হতো আমি যদি এক্সপ্রেস করি তো কি করবো, কাকে করবো, বিকজ যাকে করতে চাই সেই মানুষটাই তো নেই। আমি যখনই আমার কাজ করতাম, কাজের মধ্যে আমি কখনো টায়ার্ড ফিল করতাম, বোর ফিল করতাম, বা আমি কোনো কিছুতে ভীষণ আপসেট হয়ে পড়তাম, কোনো এক্সাইটিং, সব কিছুই আমি বাপির সাথে করতাম। উঠে গিয়ে বাপির সাথে বসে গল্প, বাপির সাথে বসে ডিসকাশন, বাপির সাথে এভরিথিং। তো এই যে ল্যাকিংটা না, এই ল্যাকিংটা ওয়াজ সামওয়্যার ইটিং মি আউট, বিকজ হঠাৎ করে লাইফ থেকে এই সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া, হঠাৎই ডিসিশন নিই অ্যাডপ্ট করার। বিকজ অলরেডি যিনি আছে তোমরা জানো, তো আমার মনে হলো জিনিটা তো অনেকটা বড়, আর যিনি সবার সাথেই ঘেঁষে থাকে।
তো ওরকমভাবে তো জিনিকে আমাকে জিনির পেছনে ওরকম করে দৌড়াতে হয় না, বিকজ এখন অনেকটাই বড় অ্যাডাল্ট, আর ও নিজের মতো খায় দায় ঘুমায় আর আদর খায়, এই যা। তো আমার মনে হলো যে একটা বাচ্চা আমি অ্যাডপ্ট করতেই পারি, বিকজ একটা বাচ্চাকে যে টাইমটা দিতে হয়, যে কমিটমেন্টটা দিতে হয় না, ওটা একটা ভীষণ পজিটিভ ডিস্ট্রাকশন। ওটা তোমাকে ডিসিপ্লিন শেখাবে, সঙ্গে সঙ্গে ওটা আমার মাইন্ডটাকেও একটা নতুন দিকে ডিস্ট্র্যাক্ট করবে। তো গাইস, লেট মি ইন্ট্রোডিউস ইউ আমাদের নতুন ইনফাইনাইট ফ্যামিলি মেম্বার সিম্বা। তো সিম্বা হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার, আর এখন আপাতত 41 ডেজ ওল্ড। আমি যেদিন ওকে নিয়ে আসি সেদিনও 37 ডে ওল্ড ছিল, খুবই ছোট। আমি যখন জিনিকে এনেছিলাম জিনি এর থেকে একটু বড় ছিল, বাট ও আরও ছোট, তো খুবই ওকে ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়। আর ওর নামের পেছনে কিন্তু একটা গল্প আছে যে কেন ওর নামটা আমি সিম্বা দিয়েছি। খালি আপাতত এইটুকুটা বলছি যে লায়ন কিংয়ের সিম্বার সাথে আর ওর অ্যাক্টিভিটির সাথে অদ্ভুত মিল। মানে এত ছোটোখাটো, কিন্তু যেভাবে ও গ্রোল করে, যেভাবে ও কামড়ায়, বিলকুল একদম লায়ন কিংয়ের সিম্বার মতোই লাগে ওর এক্সপ্রেশনগুলো। আমার চুড়িদারটা তোমার খাওয়ার জিনিস শোনা, চুড়িদারটা চেয়ে পাচ্ছ? ও বাবা, কি হয়েছে বাবা, আমাকে কি দেখছো? একসাথে যদি জিনিস সাথে দেখতে চাও তাহলে একটু ওয়েট করতে হবে, বিকজ এটা বড় না হওয়া অবধি তো বড় দাদার কাছে যেতে পারবে না। শোনো, ও শোনো, ও শোনো। আর ওর আরও অ্যাক্টিভিটিস দেখতে চাইলে সেটাও আমাকে নিচে লিখে জানিও। তো আপাতত আমি চলে এসেছি রান্নাঘরে আমাদের লাঞ্চটা প্রিপেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ যে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গেছে। তো এখন এটাকে আমি খুব ইজিলি স্ক্রেপ করতে পারবো। সবার আগে ভেতরে যে পাল্প আর সিডসগুলো আছে এগুলোকে আমরা স্কুপ আউট করে নেব। আমাদের কিন্তু দুটোই দরকার, বাট আমরা আলাদা করে রাখবো। আমাদের পাল্প আর সিডটাও দরকার, বাইরের অংশটাও দরকার। ফাইনাল ব্যাপারটা দেখতেই পাচ্ছ, সব কিছু স্কুপ আউট করে রাখা হয়ে গেছে। কত সুন্দর গ্রিন আর বিউটিফুল লাগছে না, তোমরা বলো? আচ্ছা, এবার আমরা বানাবো ভেতরের স্টাফিংটা। তো এই যে পাল্পটা আছে, এই পাল্পের মধ্যে অ্যাড করে দেবো ওই সর্ষে পোস্তর পেস্টটা। এখানে টোটাল 3 টেবিল স্পুনের মতো সর্ষে পোস্তর পেস্ট আছে। এর মধ্যে আমরা অল্প একটু নুন দেব, কারণ নুনটা স্বাদের জন্য জরুরি। আর পেস্টটা কী করে বানিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো। আমরা এখন হলুদ ছাড়া রান্না খাচ্ছি বলে হলুদ দিইনি, তোমরা অল্প হলুদ অবশ্যই দিতে পারো। আর হলুদের জায়গায় আমি দিয়েছি অল্প কাশ্মীরি লঙ্কা, এতে একটা সুন্দর কালার আসবে। আর আমাদের যে ভেতরের স্টাফিংটা আছে একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা ঝাঁজ বেরিয়েছে। গন্ধটা শুকলে বুঝতে পারবে কতটা ডেলিশিয়াস। তো এবার আমরা ব্যাটারটা বানাবো। ব্যাটারের জন্য নেব আমরা 3 টেবিল স্পুন চালের গুঁড়ো, কারণ চালের গুঁড়ো দিলে ব্যাপারটা মুচমুচে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। তো বেসন আর চালের গুঁড়োটা আমরা ভালো করে মিক্স করব। অল্প এর মধ্যে নুন দিয়েছি, আর তার সঙ্গে দিচ্ছি অল্প আবার শুকনো লঙ্কার গুঁড়ো। আর তোমরা চাইলে আবার হলুদ দেবে, আমি দিইনি কারণ আমরা এখন হলুদ খাচ্ছি না। এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম তখন আমাদের হলুদ খাওয়া বারণ ছিল। অল্প সাদা তেল দিয়েছি, আর এখানটা আমরা সাদা তেল দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্স করব। হালকা লিকুইডই ব্যাটার হবে, খুব থিকও না আবার খুব লিকুইড না। এবার এই স্টাফিংটা দিয়ে কাঁকরোলের যে বাইরের অংশটা আছে ওগুলোকে ফুল করে ফেলবো। দেখতেই পাচ্ছ একদম কমপ্লিটলি প্রপার অ্যামাউন্টে স্টাফ করবে, অল্প অল্প না, একদম ভর্তি ঠুসে ঠুসে স্টাফ করবে। তো পুরো ব্যাপারটা যখন স্টাফ হয়ে গেছে কিছুটা দেখতে এরকম লাগবে। এবার আমরা একটা ননস্টিক প্যানের মধ্যে সাদা তেল নিয়েছি। ছাকা তেলে তোমাকে এটা ভাজতে হবে, তাই কম তেল নিলে চলবে না, কারণ তেলের যে হিটটা আছে ওটা ইকুয়াল হতে হবে। কম তেল নিলে কিন্তু মুচমুচে ব্যাপারটা পাবে না। আর এবার দেখতে পাচ্ছ ওই ব্যাটারটার মধ্যে আমরা কাঁকরোলটাকে ভিজিয়ে নিচ্ছি। একটা একটা করে এবার তেলে ছেড়ে দেবো আর চটজলদি ভাজাটা করে নেব। তো কাঁকরোলগুলো যখন ভাজবো উল্টে পাল্টে আস্তে আস্তে ভাজতে হবে। আর আঁচটা কিন্তু প্রথম দিকে বাড়িয়েই ভাজবে। যখন হালকা হালকা রাইট ব্রাউন হয়ে যাবে তখন আঁচটা কমাবে। প্রথমে কিন্তু আঁচ কমাবে না, তাহলে জিনিসটা নরম হবে, মুচমুচে হবে না বাইরের ক্রাঞ্চটা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল মুচমুচে আমাদের স্টাফ কাঁকরোলটা তৈরি হয়ে গেছে। তোমরা এর মধ্যে আরও ডিফারেন্ট ভ্যারাইটির স্টাফিং দিতে পারো, আমি কমপ্লিট ভেজিটেরিয়ান ভার্সনটা শেয়ার করেছি। তো আমাদের স্টাফ কাঁকরোলটা তো অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি চটজলদি লাঞ্চটা করে নেব, রেডি হয়ে যাব। আর আমি আজকে একটু বেরোবো, কারণ সিম্বার অনেক কিছু ইম্পর্ট্যান্ট জিনিস মেডিসিন নেওয়ার আছে। তো আমরা যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো আর দেখা করব। দেখতে থাকো ব্লগটাকে। তো আমি এখন গাড়িতে আছি, আর ফোনটা ক্যামেরাটাকে অ্যাকচুয়ালি সামনের দিকে রেখেছি। আমার সাথে কে আছে দেখো, দেখে নিয়েছো তো, বাচ্চা জিন তো একটা বড় বাচ্চা, এটা একদমই বাচ্চা। আর 2 বাচ্চা একসাথে থাকলে কী করবে ভগবান জানে। সো ওকে এখন আমাকে নিয়েই যেতে হবে যেখানেই যাচ্ছি। আর আমি চেষ্টাই করবো ওকে নিয়ে যাওয়ার, কিন্তু এই যে একটু চাপ, ভয় পাই মাঝে মাঝে, আমি এত ছোট। আর ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি নিউ মার্কেটে, বিকজ ওর একটা মেডিসিন নেওয়ার আছে ডিওয়ার্মিংয়ের, যেটা ওকে খাওয়াতে হবে।
যেতে হবে, হোপলেস, রিয়েলি হোপলেস। বাট Google है साथ, तो क्या बात। I'm trying to get back into things after Bapi left. Frankly saying, this is how I can feel Bapi আমার নিজের কাজের থ্রু দিয়ে। আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। ও এখন ঘুমাচ্ছে, তাই ওকে আর ক্যামেরার সামনে আনলাম না। তোমরা যদি ওর সাথে ফুল রুটিন সবকিছু দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আই উড লাভ টু শেয়ার। এখন আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা করবো। আমি অ্যাকচুয়ালি মুখে কোনো মেকআপ কিছু লাগিনি, খালি মুখে একটা লিপ বাম আছে মেবেলিনের, আর কিছু নেই। আমার রুটিনটা এখানে খুব সিম্পল রেখেছি, যেটা ইউজ না করলে নয়, মানে বেসিক নেসেসিটি। তোমরা জানো গাইস, আমি আগেও শেয়ার করেছি যে আপাতত আমি মামা আর্থের ভিটামিন সি স্কিন কেয়ার রুটিনটা ফলো করছি, আর তার জন্য রাতের বেলা আমি ইউজ করছি এই দুটো প্রোডাক্ট ফর মাই নাইট রুটিন, একদম সিম্পল আর বেসিক। আর ফার্স্ট প্রোডাক্টটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ, আর সেকেন্ডটা হচ্ছে ভিটামিন সি স্লিপিং মাস্ক। মামা আর্থ ইজ আ লোকাল ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যান্ড উই শুড বি ভোকাল ফর লোকাল ব্র্যান্ড। এই কারণে আমি মামা আর্থের প্রোডাক্ট অনেক সময় ইউজ করে থাকি, কারণ কোয়ালিটি ওয়াইজ আমি প্রোডাক্টের খুব ভালো রেজাল্ট পেয়েছি। আগে আমি স্টার্ট করি মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশটা দিয়ে। এই ফেস ওয়াশের মধ্যে রয়েছে ভিটামিন সির সাথে সাথে টার্মারিকের গুডনেস। ভিটামিন সি সান ড্যামেজের সাথে ফাইট করে স্কিনটাকে রেডিয়েন্ট বানিয়ে রাখে, তার সাথে স্কিনকে স্মুথ আর ফার্ম রাখে। টার্মারিক থাকার জন্য এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টিসেপটিক প্রপার্টিজ, যেটা স্কিনকে ভেতর থেকে একটা ন্যাচারাল গ্লো দেয়, আর তার সাথে প্রিম্যাচিওর এজ সাইনকে রিডিউস করে। অ্যালোভেরা থাকার জন্য এটা স্কিনটাকে একদম ড্রাই হতে দেয় না, স্কিনের মধ্যে একটা ভীষণই সফটনেস আর কুলনেস এনে দেয়। আমি ফেস ওয়াশটা ভালো করে আমার স্কিনের মধ্যে ম্যাসাজ করি, তারপর ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। ওভারঅল এটা তোমার স্কিনকে ব্রাইট করবে, তোমার স্কিনকে ইভেন আউট করবে ভিটামিন সি থাকার জন্য, আর তার সাথে সাথে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজকেও আটকাবে আর স্কিনটাকে ন্যাচারালি বিউটিফুল বানাবে। মামা আর্থের সমস্ত প্রোডাক্টের মতো মামা আর্থের ফেস ওয়াশেও কোনো প্যারাবেন সালফেট জাতীয় ইনগ্রেডিয়েন্টস নেই, আর এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর সুটেবল ফর অল স্কিন টাইপ। আমি যেটা ইউজ করি গাইস, এটা হচ্ছে একটা পারফেক্ট প্রোডাক্ট, যেটা তোমার স্কিনটাকে নারিশও করে, আবার একটা মাস্কেরও কাজ করে। এটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি স্লিপিং মাস্ক উইথ অ্যালোভেরা, অ্যান্ড এর মধ্যে স্কিন ইলুমিনেটিং প্রপার্টিজ আছে, কারণ এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে তুমি ডিফারেন্সটা টের পাবে। ফার্স্ট অফ অল বলি, এটা একটা জেল ক্রিম স্লিপিং মাস্ক, যার জন্য এটা খুব ইজিলি স্কিনের মধ্যে অবজর্ভ হয়, আর সারাদিন ধরে ডার্ট, পলিউশন, হার্মফুল ইউভি রেজের জন্য স্কিনে যে ড্যামেজগুলো হয়, ওভারনাইট এটা ভেতর থেকে স্কিনটাকে রিপেয়ার করে, রিপ্লেনিশ করে, আর তোমার যে রেডিয়েন্সটা চলে যায় সেই রেডিয়েন্সটাকে স্কিনের ফেরত নিয়ে আসে। অ্যালোভেরা থাকার ফলে এটা স্কিনটাকে ভেতর থেকে হাইড্রেট রাখে আর কিছুতেই ড্রাই হতে দেয় না। ভালো করে স্কিনের মধ্যে ম্যাসাজ করে নিয়েছে, আর দেখছো আর কোনো গ্রিজি ভাব নেই, এটা আস্তে আস্তে স্কিনের ভেতরে অবজর্ভ হয়ে যাবে, আর ওভারনাইট স্কিনটাকে রিপেয়ার করবে আর রিস্টোর করবে। রেখে পরের দিন সকালে ঘুম থেকে উঠে জল দিয়ে নর্মাল ধুয়ে ফেলি, ওটাই। আর আমি কিছু ব্যবহার করবো না, এবার আমি প্লেন অ্যান্ড সিম্পল জাস্ট লিপ বাম লাগিয়ে ঘুমিয়ে পড়বো। আর ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস, কতটা সফট আর গ্লোই লাগছে স্কিনটা, অ্যান্ড ইট জাস্ট মেক্স ইউর স্কিন অ্যাবসলিউটলি ব্লিসফুল। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা যদি মামা আর্থের ওয়েবসাইট থেকে পারচেস করো, তাহলে আমার স্পেশাল কোড BONG2020 ইউজ করতে পারো। এতে তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। মামা আর্থের ওয়েবসাইটে অনেকটাই সস্তা পড়বে তোমাদের। তো এখন আমি চলে যাবো, আর চটজলদি আগে আমার ডিনারটা করে নেব। ডিনারটা করে নেওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব নিউ মার্কেট থেকে আমি সিম্বার জন্য কি কি কিনলাম, আর ব্লগটাকেও এন্ড করবো। জামা, চাটন মাস্টার, কুচু, ও আলে, ও বাবা, ও বাবা, ও বাবা, দোল দোল দুলুনি, দোল দোল। আর নিচে গেলে তুমি দুষ্টুমি করছো সোনা, নিচে যাবে খালি, ও নজর খালি নিচে। বাবা কি হয়েছে, বাবা কি হয়েছে বলো বলো। তো রাতের ডিনারে আজকে আমি খুবই সিম্পল খাচ্ছি, এত সিম্পল মনে হয় তোমরা কোনোদিন আমায় খেতে দেখোনি, বাট এখন এটাই খাওয়া হচ্ছে। তো এখানে আমি খাচ্ছি আলু পোস্ত, আর তার সাথে খাচ্ছি ঘুগনি। আর খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে নিউ মার্কেট হলটা শেয়ার করব আর ব্লগটাকে এন্ড করব। দেখতে থাকো। আগে আমি দেখাচ্ছি আমি কি এনেছি। আমি এনেছি এই বোলটা, এটা ওর খাওয়ার বোল, এটা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি ওর বোল। আর একটা যেটা এনেছি সেটা হচ্ছে এটা হচ্ছে টক্সিক ফ্রি বল, এরকম ঝুনঝুন ঝুনঝুন বাজে, তো মাঝে মাঝে মুড হলে লাফায় টাফায়। তো এই যা সেকেন্ড যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই আলট্রা অ্যাবজর্বেন্ট প্যাডসগুলো। এক একটা প্যাডসকে তুমি অ্যাজ আ ক্লথ ইউজ করতে পারবে, যাতে টয়লেট করলে ক্রিমের মধ্যে ইট উইল গেট অবজর্বড ইন দেয়ার। এইগুলোকে ইনফ্যাক্ট
পটি ট্রেনের জন্য ইউজ করা হয়। দিস ইজ আ বিগ সাইজ। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে জনসনের বেবি ওয়াইপস। এই ওয়াইপসটাই ডক্টর রেকমেন্ড করেছে ওকে ইউজ করানোর জন্য। আমি আমার কাজের জন্য কিছু জিনিস কিনেছি যেটা আমার অনেক টাইম ধরে কেনার ইচ্ছে ছিল। সেটা হচ্ছে আমি একটা এলইডি ভিডিও লাইট কিনেছি। না এই লাইটটা কেনার পেছনে দুটো কারণ। ফার্স্ট অফ অল এটা ট্রাভেল ফ্রেন্ডলি, আর আরেকটা কারণে নিয়েছি আমি এটাকে ব্যাকলাইট হিসাবে ইউজ করতে চাই বিকজ আই ডু আ লট অফ ইনস্টাগ্রাম ভিডিওস, তোমরা জানো। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুটাই, এর বেশি আর ভিডিওটাকে আমি লম্বা করতে চাই না। আমি খুব টায়ার্ডও ফিল করছি আর এখন ঘুমাবো, কারণ কিছুক্ষণ বাদে উঠে আবার পটি পরিষ্কার করতে হবে। মেবি হু নোজ কখন পটি করবে। বাট আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। টা 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 টা। হ্যাঁ।